ছোলার ডালের এই রেসিপি দেখলে লোভ লাগবে না এমন মানুষ কিন্তু পাওয়া কঠিন। তো চলুন আজকে স্পেশাল ছোলার ডাল রান্না দেখাবো একদম অন্যরকম পদ্ধতিতে। তো এখানে আমি প্রথমে ১ চামচ ঘিয়ের সাথে কিছুটা কুচি করে রাখা নারকেল ভেজে নেব। লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। এখন ওই প্যানের ভিতরে কিছুটা তেল দিয়ে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো যখন লাল হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে রসুন বাটা আর আদা বাটা, সাথে জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো, শুকনা ঝালের গুঁড়ো, সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে দিতে হবে। কষানো হয়ে গেলে কিছুটা ২-৩টা টমেটো কুচি করে রাখা দিয়ে দিতে হবে। দিয়ে একটু পানি দিয়ে খানিকটা লবণ দিয়ে এবারে ঢাকনা দিয়ে একদম গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এরকম টমেটো গলে যাবে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলো ঢেলে দিতে হবে। এখানে অলমোস্ট আমার 70% বা 80% কুক হয়ে যাওয়া ডাল কিন্তু দেওয়া, সাথে লবণও দেওয়া ছিল সিদ্ধের সময়। এখন একটু কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে গরম পানি দিয়ে দিতে হবে। তারপরে প্রয়োজন মতো একটু ১ চামচ আমি দিয়ে দিয়েছিলাম চিনি। এরপরে দিতে হবে, এরপর গরম মসলার গুঁড়ো আর ওই যে ভেজে রাখা নারিকেল সেগুলো দিয়ে দিতে হবে। তারপরে নামিয়ে ফেলার প্রায় ৫ মিনিট আগে দিয়ে দিতে হবে কাসুরি মেথি। আর তারপর দিতে হবে ধনেপাতা কুচি আর ১ চামচ ঘি। ব্যাস, ঢেকে দিলাম। এরপরে আমি ভুলে গিয়েছিলাম, তাই বলে আপনি ভুলবেন না, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিতে হবে সুন্দর একটা ফ্লেভারের জন্য। ব্যাস, ঢাকনা দিয়ে এরকম ডাল, গ্রেভি মার্কা ডাল নামিয়ে গরম গরম পরিবেশন করুন লুচি, পরোটা কিংবা ভাতের সাথে। ব্যাস, যা স্বাদ! থ্যাংক ইউ ফর ওয়াচিং।